সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা। নতুন আরেক টুর্নামেন্টের আয়োজন করছে বিসিবি। এবার 4 দলে ভাগ হয়ে ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা। মিরাজ, শান্ত, অঙ্কনদের অধিনায়ক করে ইতিমধ্যেই 4 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই সাথে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হয়েছে, যেখানে ম্যাচ ভেন্যু নিয়ে রয়েছে বেশ বড় ধরনের চমকও। নতুন এই টুর্নামেন্টের ফরম্যাট, স্কোয়াড ও ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত রিপোর্টে। আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণে চলমান টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ দল। ফলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে এবং অবসর সময়টা কাজে লাগাতে ইতোমধ্যেই বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় 3 দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। এবারে ওয়ানডে ফরম্যাটে 4 দলের অংশগ্রহণে বিসিএল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। রবিবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 23 ফেব্রুয়ারি শুরু হয়ে 3রা মার্চ অবধি চলবে এই টুর্নামেন্টটি। ফাইনাল বাদে সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে 3রা মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বিসিএল এর এই আসরে 4 দলের অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলে নেই তাসকিন আহমেদ, আর ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন ইস্ট জোনে রয়েছেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক, শামীম হোসেন পাটোয়ারি, সাদত হোসেন দীপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাইম হাসান সাকিবের মতন ক্রিকেটাররা। আর নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে নর্থ জোনে আছেন জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এর বাইরে দলটিতে রয়েছে হাবিবুর রহমান সোহান, তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, মেহরাব হোসেন অহিন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফফার সাকলাইনের মতন পরীক্ষিত পারফর্মাররা। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সাউথ জোনে রয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলামের মতন ক্রিকেটারেরা। আসরে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের অধিনায়কত্বে মাঠে নামবে সেন্ট্রাল জোন। দলটিতে আরও রয়েছেন সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী। অর্থাৎ ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পোষাতে এবং ক্রিকেটারদের সচল রাখতে পাকিস্তান সিরিজের পূর্বে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। উল্লেখ্য যে 20 ফেব্রুয়ারি দলগুলোর খেলোয়াড়দের রিপোর্টিং টাইম, 21 ও 22 তারিখে রাখা হয়েছে অনুশীলনের জন্য। আর 23 ফেব্রুয়ারি বগুড়ায় খেলবে নর্থ জোন ও ইস্ট জোন। একই দিনে রাজশাহীতে খেলবে সেন্ট্রাল জোন ও সাউথ জোন। এরপর 26 তারিখে রাজশাহীতে খেলবে নর্থ জোন ও সাউথ জোন। বগুড়ায় খেলবে ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। পয়েন্ট টেবিলে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা 2 দল খেলবে ফাইনালে। 3রা মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর পাকিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে বিসিবি। আর 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রাক্কালে এই টুর্নামেন্টের আয়োজন দারুণভাবে উপকৃত করবে ক্রিকেটারদের, এমনটাই প্রত্যাশা করছে ক্রিকেট মহলের কর্তা ব্যক্তিরা।